Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of energy science and spiritual trainer. আশা করছি সবাই ভালোই আছেন, ভালো থাকার চেষ্টা করছেন। আমি কিন্তু খুব ভালো আছি, দারুণ আছি। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা আমার এক সাবস্ক্রাইবার ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করেছেন যে টাইম লুপে ফেসে গেলে কিভাবে সেখান থেকে আমরা বেরিয়ে আসব। দারুণ একটা সাবজেক্টের উপর জানতে চেয়েছেন। ওনাকে প্রথমেই ধন্যবাদ দিই যে এই যে জানতে চাওয়া, তার মানে তার জানার ইচ্ছা আছে। এরকম বহু কিছু জিনিস আমাদের জানতে ইচ্ছে করে। তো আমি বলেইছিলাম কমেন্ট করে জানাবেন, আমার সাধ্যমতো আমি চেষ্টা করব, যতটুকু আমার কাছে জ্ঞান আছে আমি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আর একটা বন্ধুর রিকোয়েস্ট আছে, সেই রিকোয়েস্টটা এই ভিডিওর মধ্যে আমি বলে দিতে চাই। আর একজন আমার সাবস্ক্রাইবার বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছেন, তিনি কোথাও চাকরি করেন, হয়তো আমি এখানে নামগুলো বলবো না, তো যারা কমেন্ট ফলো করবেন তারা হয়তো নাম জানতে পারেন। তো উনি হয়তো কোথাও চাকরি করেন, তো সেখানে বসের সঙ্গে হয়তো কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট হয়। তো আমাকে লিখেছে, দিদি একটা এমন বশীকরণের ভিডিও বানান যাতে করে যেন আমি শান্তিতে কাজ করতে পারি। সেই দাদাভাইকে বলি যে বশীকরণ আমি করি না। বশীকরণ জিনিসটা সম্পূর্ণ তন্ত্র মতে হয়। আর আরেকটা কথা বলে রাখি, বশীকরণ করে কিছু করা যায় না। কাউকে জোর করে বশ করে সেই জিনিসের এফেক্ট থাকে না বেশি দিন, আর ওইভাবে কোনো জিনিস হয় না। আর আমি তো মনে করি, আমি রেকমেন্ড করব এইভাবে কেউ কাজ করো না। ভালোবেসে বুঝিয়ে যেটা হবে সেটা চিরকাল এফেক্ট থাকবে। হ্যাঁ, অনেক সময় অনেক জায়গায় কাজ করতে গেলে আমাদের প্রবলেমে পড়তে হয়, কিন্তু তারও কোনো না কোনো তো উপায় আছে। যে নিয়ম আমরা খুব স্মুথলি করতে পারি, সেটা কোনো রকম মানে আঁকাবাঁকা পথে না করাটাই ভালো। কারণ বশীকরণ জিনিসটা একদমই ভালো নয়। অনেক টাকা এই করে মানুষ দিয়ে দিচ্ছে বশীকরণ করতে গিয়ে, বিশেষ করে লাভ সম্বন্ধে, লাভ রিলেশনে বশীকরণ করতে যাচ্ছে, কয়েক লাখ টাকা পর্যন্ত দিয়ে দিচ্ছে। কিন্তু বিশ্বাস করুন, এতে কিছু হয় না। কিছুদিন এফেক্ট থাকে, তারপরে যেই কে সেই হয়ে যায়। তো এখানে ছোট করে বলে রাখি যে যারা দেখবেন যে বসের সঙ্গে পড়ছে না বা ব্যবসার পার্টনারের সঙ্গে পড়ছে না, তো সেখানে আপনারা নিউমোলজিটা একটু চেক করিয়ে নিন। অনেক সময় ডেট অফ বার্থের সঙ্গে তার ডেট অফ বার্থের মিল থাকে না। এনিমি নাম্বার হয়ে গেলে কিন্তু প্রবলেম এসে যায়। বা এছাড়া নক্ষত্র প্রবলেম থাকলেও বেশ কিছুদিনের জন্য এরকম হয়, আবার মাঝে মাঝে ঠিক হয়ে যায়। এটা প্যাটার্নটা এইভাবেই তৈরি হয়। তো ভাই, আমি বশীকরণের ভিডিও আপনাকে দিতে পারছি না, দুঃখিত। তো চলুন, আজকে যে ভিডিওটির টপিক সেটা হলো টাইম লুপে ফেসে গেলে সেখান থেকে কিভাবে আমরা বেরোবো। দারুণ কোশ্চেন, এবং আমি সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব আপনাদের। টাইম লুপ বলতে অনেক কিছু বোঝানো হয়। আমরা কোন টাইম লুপের কথা বলবো আজকে? কার্মিক প্যাটার্ন রিপিটেডলি হয়। অনেক সময় দেখা যায় একই টাইম লুপের মধ্যে আমরা ফেসে যাই। আমি এখানে এক্সাম্পল দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরুন দুজন লাভ পার্টনার, তো দুজনকে ভীষণই ভালোবাসেন, খুব ভালোবাসেন। সেই লাভ পার্টনার হতে হবে মানে বিয়ে না হওয়া এরকমও নয়, এক্সট্রা ম্যারিটালও হতে পারে। অনেক সময় কি হয়, কার্মিক প্যাটার্নের মধ্যে এগুলো চলে আসে। পাস্ট লাইফ যে আমাদের একটা আত্মার সম্পর্ক থাকে, সেই হিসাবে চলে আসে, টুইন ফ্লেম হিসাবে চলে আসে। এগুলো অটোমেটিক হয়ে যেতে পারে। এটা যে অনেক ভালো ভালো মানুষও কিন্তু এই টাইম লুপে ফেসে যেতে পারে।
তার বিয়ে হয়ে গেছে, সংসার হয়ে গেছে, অনেক ভদ্রঘরের সন্তান, কিন্তু তারও এক্সট্রা একটা পরিচয় কোথাও আছে, এক্সট্রা ম্যারিটাল আছে। তিনি ভাবছেন যেটা করা সম্ভব নয়, কিন্তু তবুও সেই মানুষটাকে ছাড়তে পারে না, ভুলতে পারে না। এটা হতে পারে। বা বিয়ে হয়নি, দুজন দুজনকে ভালোবাসে, খুবই ভালোবাসে, কিন্তু এদের মধ্যে সামান্য জিনিস নিয়ে ঝগড়া হয়ে যায়। খুব সামান্য, ছোট থেকে ছোট জিনিস নিয়ে ভীষণ ঝগড়া হয়ে যায়। দুজন দুজনের ডিস্টেন্স মেনটেন করে, কেউ কারোর সঙ্গে কথা বলে না, দুজনেই জিদ্দি হয়। বা একজন যদিও বা একটু নম্র হয়ে কথা বলতে আসে, আর একজন ছোটে, তার মানে একজন চেস করে, একজন রান করে। টুইন ফ্লেমের ব্যাপারে এটা কিন্তু হয়ে থাকে। টুইন ফ্লেম যারা হয় তাদের কিন্তু মিলনটা কম হয়, তার মধ্যে অনেক কিছু করতে হয়। টুইন ফ্লেমে আমার বহু ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এই টুইন ফ্লেমের সার্কেলে যারা পড়েন তাদের কিন্তু মিলনটা খুব কম হয়, খুব কম তাদের বিয়ে শাদী হয়। তো এখানে অনেক সময় দেখা যায় হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, একই টাইম লুপের মধ্যে ফেসে যাচ্ছে, বা লাভ পার্টনারের মধ্যেও হতে পারে। তারা দুজন কিন্তু দুজনকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু সামান্য কিছু জিনিসের জন্য তারা চায় যে আমি এইভাবে চলবো, এইভাবে ওকে খুশি রাখবো, কিন্তু কিছুতেই কিছু হয় না। তো পজিশানে এক একটা সময় এরকম এসে যায়, এই রিলেশন থেকে বেরিয়ে যেতে পারলে বাঁচে, কিন্তু বেরোতে পারে না। অনেক চেষ্টা করে, যে এতই যখন অশান্তি হচ্ছে, যখন আমাদের বারবার মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আমরা থাকতে পারছি না এক জায়গায়, দুজন দুজনকে অতিরিক্ত ভালোবাসে, কিন্তু কেউ কাউকে হয়তো সময় দিচ্ছে না, বা কেউ মনের কথা খুলে বলছে না, বা কেউ নিচু হচ্ছে না, বা ইগো প্রবলেম, অনেক কিছু এখানে এসে যায়। কেউ নিচু হবে না, হয়তো একজন হলো, বা একজন মানতে পারছে না, আবার যখন এ মানল তখন ওর রাগ হয়ে গেল। তো এইভাবে একই প্যাটার্নের মধ্যে চলতে থাকে রিপিটেডলি। এই একই সার্কেলের মধ্যে বার এরা পড়ে যায়। যতবারই দুজনে ভাবে ঠিক হয়ে যাবে, যখন আবার দুজনে মিল হয়, খুব মিল, যখন মনে হয় যেন এদের মধ্যে কোনো ঝামেলাই হবে না কোনোদিনও, কিন্তু ঠিক একদিন পর, দুদিন পর, এক সপ্তাহের মধ্যেই আবার সেই প্যাটার্ন চলে আসে ধীরে ধীরে। আবার দুজন দুজনের সঙ্গে কথা বলে না, আবার কেউ কারোর মেসেজের অ্যান্সার দেয় না, আবার ডিস্টেন্স মেনটেন করে, কল করা বন্ধ হয়ে যায়। এইভাবে দীর্ঘদিন আবার চলে যায়। যখন দুজনেই দুদিক থেকে খুব স্ট্রেস ফিল করে, তখন কেউ একজন একটা মেসেজ করে, ফোনের মাধ্যমেই যদি আমি বলি, এখন তো ফোনের যুগ, তো আর একজন কী ভাবে যে আমি এর অ্যান্সার দেবো না, বা আমি দেখবই না মেসেজ, এতদিন হয়ে গেছে আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি, তাই আমি কোনো যোগাযোগ রাখবো না। এইভাবে আবার শুরু হয়ে যায়, ছোট্ট ক্লু থেকেই এদের আবার শুরু হয়ে যায়, সেই একই প্যাটার্ন চলতে থাকে। তো অনেকেই বিরক্ত হয়ে তখন এই প্যাটার্ন থেকে বেরিয়ে যেতে চায়। দুজন দুজনকে তো ভীষণ ভালোবাসে, কিন্তু ভালোবাসাটা প্রকাশ পায় না সবসময়। ধরুন 365 দিনের মধ্যে দেখা যায় হয়তো সেই ভালোবাসা 3 বার প্রকাশ পেয়েছে, বাকি দিনগুলো প্রকাশই পায় না, শুধু ঝগড়াই হয়েছে, ডিস্ট্যান্সে ছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং, এইভাবেই চলে। তো এইভাবে যদি কয়েকটা বছর চলে, তখন সাধারণত কেউ একজন চাইবে যে এই রিলেশন থেকে আমি বেরিয়ে যাব। কিন্তু মনে রাখবেন, যদি পাস্ট লাইফ কানেকশান হয়, কোনো টুইন ফ্লেম নয় বা কার্মিক নয়, তাহলে কিন্তু পাস্ট লাইফ হলে তাকে ছাড়তে পারবে না। কারণ আগের যে স্মৃতিগুলো আছে, অধরা প্রেম, এখানে বলা হয় অধরা প্রেম, পাস্ট লাইফে ছিল অধরা প্রেম, এই লাইফে সোল কিন্তু সোলকে চিনে নিয়েছে, ভেতর থেকে কোথাও একটা কানেকশান আছে, যেটা ফিজিক্যালি বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতর থেকে সোল লেভেলের একটা কানেকশান থাকে, যাকে দুজনেই ছাড়তে পারে না। মুখে বলে দেয় ঠিক আছে চলো চলো, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, কিন্তু দুজনেই কষ্ট পায়। যদি বলে আমরা বেরিয়ে যাব, ভয় পায়,
কেউ কাউকে ব্লক করতে চায় না, একজন যদিও বা ব্লক করে ব্লক খুলে দেয়, আনব্লক করে দেয়। তো এইভাবে এদের প্যাটার্ন চলতে থাকে, দীর্ঘদিন দীর্ঘ বছর চলতে থাকে। আর যদি কার্মিক হয় তাহলে কিন্তু এই প্যাটার্ন চলে জন্ম জন্মান্তর। ভীষণ মানে ভাবতে গেলে ভয় লাগে, একই প্যাটার্ন জন্ম জন্মান্তর ধরে চলে কার্মিক হলে। কিন্তু সেই প্যাটার্ন ধরুন একটা সার্কেলের মধ্যে যদি ঘোরানো হয় তা তো বেরোবার পথ পাচ্ছে না, রিপিটেডলি হয়ে যাচ্ছে একই সার্কেলের মধ্যে, একই প্যাটার্ন, একই ঝগড়া, একই ডিস্টেন্স মেনটেন, একইভাবে মিল, আবার একই প্রবলেম। তো তখন কি হয়, বিরক্ত এসে যায় রিলেশনশিপে, বা দুজনের বিয়ে হয় না, বয়স পেরিয়ে যায়, তখন বাধ্যতা ব্রেক করতে হবে। কিন্তু ব্রেক তো দুজনেই করতে পারে না, চাই যতই এজ হয়ে যাক সেখান থেকে ব্রেক করতে পারে না। যদি না ব্রেক করে, সে হাজব্যান্ড ওয়াইফ হোক, হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও কিন্তু হতে পারে মিল থাকে না, ওই রকম ঝগড়াঝাটি হয়, একই ঘরের মধ্যে থাকে কিন্তু তাদের সঙ্গেও সেই মিসআন্ডারস্ট্যান্ডিং ছোট ছোট জিনিস নিয়ে হয়ে যায়, কেউ কারোর সঙ্গে থাকতে পারে না। আবার কখনো খুব মিল হয়ে গেল এক দুদিনের জন্য, আবার সেই একই প্যাটার্ন। তো এটা লাভ রিলেশনে হতে পারে, এক্সট্রা ম্যারিটালে হতে পারে, আবার হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও হতে পারে। কিন্তু যখন রিপিটেডলি সার্কেলের মধ্যে চলছে, যার শেষ হবার কোনো পরিণতি নেই, তখন এইভাবেই যদি রিলেশন রয়ে যায়, যদি মারা যায়, কয়েক জন্ম চলবে যতক্ষণ না এই টাইম লুপ থেকে বেরিয়ে আসছে, মানে ব্রেক করতে হয়। কেউ একজন যদি ব্রেক করে তাহলে কিন্তু এই টাইম লুপ আর চলবে না। ভীষণ মজার ব্যাপার, তাই না? তো কারণ একা তো রিলেশনশিপে থাকা যায় না, একজন যদি কেউ ব্রেক করে নেয় তাহলে কি হলো, ওই প্যাটার্নটাই ভেঙে গেল, ওই প্যাটার্নটা আর রিপিটেডলি হবে না। তো তখন কি হয়, কোনো একজন হয় মেল বা ফিমেল, তাকে ব্রেক করতে হয়। এই ব্রেক করাটার কাছেই হলো মেন জিনিস। যে ব্রেক করবে তার মধ্যে এত শক্তি থাকে না ব্রেক করবে, কারণ ভয় পায় যে কে ছেড়ে যদি আমি থাকতে না পারি, তাই ব্রেক করার কথা মনেও ভাবতে পারবে না। কিন্তু ব্রেক তো করতেই হবে। অনেক সময় এরা ভালো ভালো হিলারের কাছে যান, কাউন্সিলিং করান যে কী করব। যেরকম আমি একজন কাউন্সিলার, তো কাউন্সিলিং করে এদেরকে ভালোভাবে বোঝানো হয়। কাউন্সিলিংয়ের কায়দা আলাদা থাকে, বা পাস্ট লাইফে নিয়ে যাওয়া হয় এদের সেই প্যাটার্নটা দেখাবার জন্য। বা ভালো যদি মেন্টর হয়, তারা বিভিন্ন হিলিংয়ের পদ্ধতির মাধ্যমে বা কর্ম ক্লিনজিংয়ের মাধ্যমে ধীরে ধীরে ওই প্যাটার্নটা ব্রেক হয়। তবে মনে রাখবেন, একদিনে কিন্তু প্যাটার্ন ব্রেক হবে না। যদি কার্মিক প্যাটার্ন বেশি থাকে, যদি কার্মিক অ্যাকাউন্ট বেশি থাকে, তাহলে ততটাই ঠিক টাইম নেবে। এবার যদি বলেন কতদিন টাইম নেবে, দেখতে হবে কতটা কার্মিক। কারোর অল্প কার্মিক থাকে, কারোর বেশি থাকে, কারোর আরও বেশি থাকে। শুধু ওই সার্কেলেই পড়ে থাকে। ধরুন কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 2 বছর, কেউ 1 বছর। 1 বছর গেলে 2 বছর গেলে ওরা বুঝতে পারে না। যখন রিপিটেডলি আরও 4 বছর, 5 বছর, 10 বছর হয়ে যায়, তখন তারা বুঝতে পারে যে আমরা কোনো টাইম লুপে ফেসে গেছি। তখন বিরক্ত হয়ে তারা ব্রেক করার কথা ভাবে কেউ একজন। এবং এখানে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ফিমেল ব্রেক করতে চায়, কারণ ফিমেলকে বাড়ির কথা মেনে অনেক সময় চলতে হয়। তাদের মা বাবারা তাদের বিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং এই ফিমেল যারা হয় তাদের মধ্যে অনেক ধৈর্য থাকে। ছেলেদের থেকে মেয়েদের কিন্তু অনেক ধৈর্য বেশি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে। ব্যতিক্রম এক একটা ছেলের ধৈর্য আছে, সেটা আমি বাদ দিচ্ছি। তো মেয়েরা কি করে, এই রিলেশনে ধৈর্য ধরে পড়ে থাকে, কিন্তু যখন আর হয় না, আর পাচ্ছে না, তখন এরা মুভ অন করার চেষ্টা করে। যদি একবার ভাবে মুভ অন করবো, এদেরকে কেউ আর রাখতে পারে না। এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে। আবারও বলছি, সবাই কিন্তু নয়,
ছেলেরাও অনেক সময় হয়, কিন্তু পার্সেন্টেজ হিসাব করলে এটা মেয়েদের তরফ থেকেই বেশি দেখা যায়। তো তখনই মেয়েরা কী করে, যারা জানে এই প্যাটার্ন তারা করে নেবে, কিন্তু যারা জানে না তাদের জন্য চাই একটা ভালো মেন্টর, আমাদের মতো টিচার, যারা শিখিয়ে দেবে যে কীভাবে এই টাইম লুপ থেকে বেরিয়ে আসা যায় বা এই সার্কেলটাকে কীভাবে ব্রেক করতে হয়। তো এখানে কিছু কার্মিক ক্লিনজিং করতে হয়, ইউনিভার্সের কাছে প্রে করতে হয়, যেই ধর্মেই আপনি হন ইউনিভার্সাল প্রে করতে হয়। এবং যখনই কার্মিক সার্কেল ব্রেক করানো হয়, হতে পারে 2 বছর ধরে ব্রেক হবে, হতে পারে 1 বছর ধরে ব্রেক হবে, হতে পারে 3 বছর ধরে ব্রেক হবে, তবে কন্টিনিউ করলে এটা 1 বছরের সম্ভব। তাকে হার্ড ওয়ার্কিং করতে হবে। 1 বছর ধরে যদি করা যায় তাহলে কন্টিনিউ করতে হবে, আর বহুত হার্ড ওয়ার্কিং করতে হবে, তাহলে কিন্তু পসিবিলিটি আছে। হয়তো অনেক জায়গায় দেখা যায় এগুলো 2 মাসে 3 মাসে করিয়ে দেয়, কিন্তু সেখানে আবার কিন্তু পসিবিলিটি থাকে ফিরে আসার। কার্মিক প্যাটার্নকে ব্রেক করতে গেলে সাধারণ মানুষের মনে হতেই পারে যে আমি ওকে ছেড়ে থাকবো কী করে, ভাবতেই পারছি না আমি ওকে ছেড়ে থাকবো। কিন্তু যখন ধীরে ধীরে কার্মিকগুলো রিলিজ হয়ে যায় না, তখন তার মনে এই ক্ষোভটা থাকে না, অটোমেটিক ভেতর থেকে সেই কর্ম ক্লিন হয়ে গিয়ে খুব স্বাভাবিক একটা মানুষ তৈরি হয়ে যায়, যে কোনো ভয় নেই, ও আমার সঙ্গে ছিল এতদিন, আমি যে এতদিন সহ্য করেছি এই রিলেশনটাকে, আমি কিভাবে করলাম আমি জানি না, তবে গিভ আপ করতে হয়। কি কি করতে হবে আমি মোটামুটি বলে দিচ্ছি, কিন্তু এগুলো মেন্টরের কাছে এসে করাটাই বেটার। যারা স্পিরিচুয়ালিটিতে আছেন তারা হয়তো একটু জানতে পারেন। এখানে ইউনিভার্সাল প্রে করতে হয়, ও পুনঃ টেকনিকের দ্বারায় প্রে করতে হয়, প্রে করানো হয়। এছাড়া যে সরি মেডিটেশন আমরা করিয়ে থাকি, সেই মেডিটেশন করাতে হয়। এছাড়া আরও কিছু এমন কিছু কর্ম আছে যেগুলো আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে থাকে, একদম নার্ভ শিরা উপশিরার মধ্যে সেই ভালোবাসা জড়িয়ে থাকে, কারণ পাস্ট লাইফের না, তো ছাড়তে তো কষ্ট হবে। তো তখন তাকে ভীষণভাবে টাইম দিতে হয়। এবং বিশ্বাস করবেন না, যখন ব্রেক করানো হয় তার ভেতরের, আমরা যদি বলি যে লাভ কোথায় থাকে, হার্টে থাকে, তো এই হার্ট ভেঙে যাবার মতো হয়, হার্ট ভেঙে টুকরো টুকরো হয়ে যাবার মতো হয়, এতটাই এই প্যাটার্ন ভাঙার সময় এতটাই কষ্ট হয়। কারণ আমরা এগুলো রিয়েলাইজ করেছি, এগুলো আমরা যখন করাই তখন আমরা রিয়েলাইজ করি, এগুলো এনার্জির সঙ্গে আমরা কানেক্ট হই। তো এগুলো এনার্জি ওয়াইজ হয়। তো ভীষণভাবে তার মানে যখনই ব্রেক করানো হয়, বেশ কিছুদিন ধরুন 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, কারণ কতটা তার কার্মিক আছে, কতটা কর্ম তার ওই লেভেলে আছে সেটা দেখতে হয়। এবং করতে করতে নিজেই বুঝতে পেরে যাবে যে হালকা হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে বললাম 1 বছরেও হয়ে যাবে, 2 বছরেও হয়ে যাবে, যদি যতটা হার্ড ওয়ার্কিং করবে। ধরুন 5 বছর ধরে যে কর্ম ক্লিন করতে হবে সেটাকে আমরা মানে ছোট করে নিয়ে এসে 1 বছরের মধ্যে ওটা করিয়ে দিতে পারি, কিন্তু প্রচুর হার্ড ওয়ার্কিং করে সেই কর্মটাকে ক্লিন করতে হবে। এবং তার সঙ্গে থাকে নিউমোলজি প্যাটার্ন বা নক্ষত্র। যদি তারপরে নক্ষত্র থাকে ভালো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট দেবে। সব রকম দেখতে হয়, অ্যাস্ট্রোলজি দেখতে হয়, নিউমোলজি দেখতে হয়, এবং তার কার্মিক প্যাটার্নটা দেখতে হয়। তো এই সমস্ত কিছু আমাদেরকে দেখতে হয়, কারণ ইউটিউবের মধ্যে ওগুলো ডিটেলস তো দিতে পারবো না, দেয়া যায় না, কারণ ওরা এক একটা পুঙ্খানুপুঙ্খভাবে ডেট অফ বার্থ দেখে, আমাদের চার্ট দেখে তবে এগুলো করতে হয়। এছাড়া খুব ইজিয়েস্ট ওয়েতে আপনারা চাইছেন যে সার্কেলটিকে কীভাবে আমরা ব্রেক করব, তারা ইউনিভার্সের কাছে প্রে করুন, বা আপনি
যে ঈশ্বরকে মানেন তার কাছে প্রে করুন, ক্ষমা প্রার্থনা করুন। হোপোনোপোনো টেকনিক তো আমার মনে হয় অনেকেই জানেন। হোপোনোপোনো টেকনিক আপনারা করতে পারেন, করে দেখুন কী হয়। বেশ কিছুদিন করুন, অনেকটা রিলিজ লাগবে। তবে কিছু সাবধানতা মেনে চলতে হয়। যদি হোয়াটসঅ্যাপ থাকে, কলিং থাকে, সেখান থেকে ডিস্টেন্স মেনটেন করতে হয়। ব্লক করার কোনো দরকার নেই, তাহলে ওটা নিজের ভিতরে একটা ব্লকেজের সৃষ্টি হয়, অটোমেটিক ওটাই থাকবে অমনি পড়ে। কিন্তু একটা সময় আসবে আর কিছু মালুম হবে না, সে মেসেজ করলো কি না করলো, ফোন করলো কি না করলো, সে খেয়েছে কি না খেয়েছে, কোথায় গেল, এতটা মালুম আসবে না। যদি কার্মিক রিলেশন হয় তাহলে রিপিটেডলি হচ্ছে, ওখানে ব্রেক করে দিয়ে ওই সার্কেল থেকে চিরদিনের জন্য বেরিয়ে আসা যাবে। আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। এরপরে যে যার মতো সে তার নিজের লাইফ সেটেল করবে এবং পরের জন্ম থেকে তারা তাদের আলাদাভাবে থাকবে। কিন্তু যতক্ষণ টাইম লুপের মধ্যে ফেসে থাকবে, যদি ব্রেক না করে, তাহলে এইভাবেই চলতে থাকবে। ধরুন ছেলেটা মেয়েটা একই টাইম লুপের মধ্যে ফেসে আছে, অন্য জায়গায় হয়তো দুজনেই বিয়ে করে নিল, কারণ বাড়ির লোকের চাপ, বিয়ে করতে হবে। কিন্তু এদের সঙ্গে সেই কানেকশানটা কিন্তু থাকবে, ছাড়তে পারবে না, মনের এতটাই টান, কারণ সোল লেভেলে থাকে। আমাদের দুটো রিলেশান হয়, একটা বডি লেভেলের, একটা সোল লেভেলের। বডি লেভেলের যেটা, সেটা আমরা দেখতে পাই সবাই, যে সবটাই যেন বডি লেভেলের। কিন্তু একটা সোল লেভেলের কানেকশান থাকে, যাকে সহজে ভোলা যায় না, বা যাকে আমরা ভুলতে পারি না, যেটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে থাকে, আমাদের ভেতরে নার্ভের শিরা, উপশিরা, রক্তের মাধ্যমে রয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট লাইফ কানেকশান দেখা যায়, আবার টুইন ফ্লেম জার্নিতেও দেখা যায়। তো বুঝতে পারছেন, তবে ভীষণ কষ্টকর, ভীষণ যন্ত্রণাদায়ক যারা এই প্যাটার্ন থেকে ব্রেক করে বেরিয়ে আসে। বেরিয়ে আসার পরে কিন্তু আর কোনো কষ্ট নেই। তো যারা এই প্যাটার্নের মধ্যে পড়ে আছেন, আমি রেকমেন্ড করব আপনারা ব্রেক করার চেষ্টা করুন। কষ্ট হবে কয়েক বছর, সারা লাইফের থেকে কয়েক বছর, কয়েক দিন, হতে পারে 6 মাসেও কমপ্লিট হয়ে যেতে পারে। কারণ আমাদের কত টাকার কার্মিক আছে সেটা তো আমরা জানি না। না, আমি আমার কার্মিকটা বলতে পারবো না, আপনি আপনার কার্মিকটা বলতে পারবেন না। করে করে দেখতে হবে যে আমি কতটা হালকা হচ্ছি। কর্মকে দেখা যায় না, ফিল করতে হয়। কোন জন্ম থেকে চলে আসছে তার সঙ্গে রিপিটেডলি, সেটা তো আমরা জানি না। তাই আমরা যদি প্রচুর হার্ডওয়ার্কিং করি এই কাজের ওপর, তাহলে আমরা খুব সহজেই ব্রেক করতে পারবো, খুব কম দিনের মধ্যে। কিন্তু মনে রাখবেন, ভীষণ পেনফুল অবস্থায় চলে যেতে হয়। শরীরের কন্ডিশান অনেক খারাপ হয়ে যায়, কারণ ডিপ্রেশনে চলে যায় কেউ কেউ। তার ওই যে বললাম, হার্ট যেটা থাকে সেটা টুকরো টুকরো হয়ে যায়। সেই হার্টকে যদি সত্যি টুকরো করা হয়, কতটা যন্ত্রণা হবে, ঠিক ততটা যন্ত্রণা হয়। তো এই ছিল আজকের ভিডিওর আলোচনা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। আরও যদি কিছু জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্তত একটা লাইক করুন। একটা লাইক আপনাদের যদি করেন, তাহলে আমার ভিডিও করার উৎসাহগুলো আরও বেড়ে যায়। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।